হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। পুজোর সময় যেহেতু আজ, তো ভালো থাকতেই হবে। আর আজ হচ্ছে মহাসপ্তমী। এই দুদিন পঞ্চমী ষষ্ঠী কোনো ভিডিও দিইনি, কারণ কিছু সেরম দেওয়ার মতো ছিল না, তাই দিইনি। কারণ আমার মানে সকাল থেকে তো কিছু ছিলই না, বেরোয়নি কিছুই না। আর এই পঞ্চমী ষষ্ঠী দুদিনই আমার নাচের প্রোগ্রাম ছিল। তো ওই 4টে-5টের দিক করে প্রোগ্রামে বেরিয়ে গেছি, এসেছি 9টা সাড়ে 9টা। কিছু আর দেখানোর নেই বলে দেখাইনি। আর আজ হচ্ছে সপ্তমী। সপ্তমীর দিনে মানে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে অনেকক্ষণ। এখন বাজে হচ্ছে বেলা 12:30। তো এখন থেকেই মনে হলো যে একটা ব্লগ শুরু করি। আজকেও জানি না কোথায় ঠাকুর দেখতে যাব বা কি, সেরকম কোনো প্ল্যান নেই। কারণ একটা মানে কারণ আছে, যে কারণটার জন্য এবছরের পুজোটায় আমাদের কাছে অতটা স্পেশাল নয়। কারণ আমরা সবাই আর কি, আমার পুরো ফ্যামিলির কাছে এতটা স্পেশাল নয়। কারণ আমার কাছের মানুষকে মাস 2 হলো হারিয়ে ফেলেছি। তো যাই হোক, কিন্তু জীবন তো থেমে থাকে না, চলতে তো হবেই। যাই হোক, তো সেই হিসাবে মানে সেরকম কোনো প্ল্যান নেই, কোথায় যাবো কী করবো কিছুই জানি না। তবুও যেহেতু পুজো, একটু হয়তো বেরোবো, তো যদি বেরোই কোথাও তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাই মনে হলো যে একটা ব্লগ দিই, ছোটোভাবে, মানে খুব বড় হয়তো হবে না, ব্লগটা ছোটোই হবে। তো চলো দেখতে থাকো। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। মা ওদিকে রান্নাবান্না করছে, আর আমি স্নান টান করেই এলাম। যাই হোক, চলো দেখতে থাকো। এখন বাজে দুপুর 3:30। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। এই মাত্র খেয়ে আমি জাস্ট ঘরে ঢুকলাম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে মেনুটা কি হয়েছে সেটা আজকে বলে দিই। আজকে সপ্তমী স্পেশাল আমাদের মেনু হচ্ছে বাঁশকাঠি চালের ভাত, তারপর হচ্ছে পটল, একটা ভাপা টাইপের করেছিল মা, পটল ভাপা, সাথে করলা ভাজা, আর হচ্ছে ওলের ডালনা চিংড়ি মাছ দিয়ে, আর সাথে ছিল ইলিশ মাছের ভাপা সর্ষে দিয়ে, যেরকমটা হয় সেটা। তবে এই জিনিসগুলো, মেনুগুলো তোমাদের সামনে দেখাতে পারলে বোধহয় বেশি ভালো হতো, দেখিয়ে দেখিয়ে বলতে পারলে। তো যাই হোক, দেখাতে পারলাম না মেনুগুলো, শুধু মুখেই বলে দিলাম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এবার একটু রেস্ট নিই। হ্যাঁ, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা না মানে প্রতি বছরই, আমি আর সুশোভন দুজনে প্রতি বছরই আমাদের পুজো আসার বেশ কিছুদিন আগে থেকে আমরা মানে আমাদের এই 4টে দিন, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4টে দিন আমাদের কী কী মেনু হবে সেটা আমরা মানে ডিসাইড করে রাখি। ইভেন খাতাতে বেশ লিখে রাখি, যেটা একদিন খাওয়া হয়ে গেল, মানে একটা দিন কেটে গেলে এইগুলো বাদ দিয়ে দিই। মানে একটা কী বলবো, এটা একটা মজা পাই জিনিসগুলো করে। বাট এইবারের সিচুয়েশানটা এমনই, মানে এসবগুলো কিছুই করা হয় না, ইনস্ট্যান্ট যা ভাবা হচ্ছে, যা হচ্ছে সেরকমটাই হচ্ছে এই দুদিন ধরে দেখছি। তো সময় সব সময় এক থাকে না সবার, সেটা মানুষকে বুঝতে হবে। কিছু কিছু মানুষ আছে তারা বোঝে না। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না এখানে। চলো যেমন করেই হোক কেটে যাক পুজোটা, এটাই। এখন বাজে ঘড়িতে ঠিক 11টা, দেখতে পাচ্ছ। আর আমার এখনও পর্যন্ত এই অবস্থা। বললামই তোমাদের আগে যে কোনো রকমের কিছু প্ল্যান নেই, আর প্ল্যান নেই বলেই বোধহয় আজকে এরকমটা হলো। এই ফার্স্ট টাইম সপ্তমীর দিনে আমি কোথাও বেরোইনি, এমনকি পাড়ার যে সামনে পুজো হয় সেই প্যান্ডেলেও যাইনি। কারণ বললাম একটা কারণে, মা বেরোতে চায়নি, আজকে মায়ের ভালো লাগেনি মনটা। তো আমি কি আর একা একা গিয়ে বসবো বলো প্যান্ডেলে, তাই আমিও যাইনি। সন্ধ্যে থেকে ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, কোনো কাজ নেই, খালি ফোন ঘেটেছি। আর এখন যদিও সুজন বলল যে বেরোবে 11টার সময়তেই বেরোবে, মন্দিরতলার ঠাকুরটা দেখে আর চলে আসবো। তো
তারপরেও আর কি ডিউটি জয়েন করে নেবে বাবা, কিন্তু সেটাও হলো না, কারণ ওরও সুষমনারও প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করেই ওর মানে ভীষণ হজমের সমস্যা হয়ে বমি টমি করে একাকার। যাই হোক, সেই কারণে আমারও আর ইচ্ছা হচ্ছে না বেরোতে। আমি বারণ করলাম, অনেক জোর করলো বেরোনোর জন্য আমায়, কিন্তু এমনই আমারও আর ঠিক ভালো লাগলো না। তো আমি বললাম যে আজকে যখন যাওয়া হয়নি, আর এই মুহূর্তে আমার রেডি হতে আর ভালো লাগছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা। হয়তো বেরোলে প্যান্ডেলে গেলে ভালো লাগবে, কিন্তু ওর শরীরটাও যখন ভালো নয়, আর আমার নিজেরও এখন আর রেডি হওয়ার মতো এনার্জিও নেই, তো সেই কারণে আর বেরোলাম না। তো এই সপ্তমীর ব্লগটা আজকের মতো এটুকুই, আর এইভাবেই শেষ করলাম, তোমাদেরকে সেরকম কিছুই দেখাতে পারিনি। চলো দেখা যাক কালকের দিনটা কীরকম কাটে না কাটে, তো সেটা তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই, টাটা। সবাই আশা করি ঘুরতে বেরিয়ে গেছো, ঘুরছো ইনফ্যাক্ট সবাই। চলো, খুব ভালো থেকো, গুড নাইট। আজকের মতো এইটুকুই।